لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فعن سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: بين نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد، حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه، ثم قال: أخبرني عن الإسلام. قال: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وتقيم الصلاة، وتؤتي الزكاة، وتصوم رمضان، وتحج البيت إن استطعت إليه سبيلا. قال: فأخبرني عن الإيمان. قال: صدقت. قال: فعجبنا له يسأله ويصدقه. قال: فأخبرني عن الإيمان. قال: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر، وتؤمن بالقدر خيره وشره. قال: فأخبرني عن الإحسان. قال: أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك. قال: فأخبرني عن الساعة. قال: ما المسؤول عنها بأعلم من السائل. قال: فأخبرني عن أماراتها. قال: أن تلد الأمة ربتها، وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. قال: ثم انطلق فلبست مليا، ثم قال لي: يا عمر، أتدري من السائل؟ قلت: الله ورسوله أعلم. قال: فإنه جبريل أتاكم يعلمكم دينكم। রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার সকল প্রিয় বস্তু বাস্তবায়ন করার জন্য প্রেরণ করেছেন, তার ইবাদত করার জন্য, তার একত্ববাদী তাওহীদবাদী গোলাম হওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এবং আমাদের সকল প্রিয় বস্তু আখিরাতে জান্নাতে আমাদের জন্য আয়োজন করে রেখেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় সৃষ্টি ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, মানব জাতির অবিসংবাদিত সরদার নেতা ছিলেন। এমন কোনো কল্যাণের পথ বাকি নেই যা তিনি বলে যাননি, এমন কোনো অকল্যাণ অবশিষ্ট নেই যা সম্পর্কে তিনি জ্ঞান দিয়ে যাননি। সব কিছুই স্পষ্ট করে একটি শুভ্র উজ্জ্বল পথের উপর আমাদেরকে রেখে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো হাদিসে জিবরাইল। একটি হাদিস যা সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, আর অন্যান্য বিশুদ্ধ গ্রন্থগুলিতেও বর্ণিত হয়েছে। এই হাদিসটি ছিল প্রশ্ন উত্তরে একটি হাদিস। প্রশ্নকারী ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উত্তরদাতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের বিষয় ছিল ইসলাম, ঈমান
এহসান, কিয়ামত এবং কিয়ামতের আলামত সমূহ। প্রথম প্রশ্নটি ছিল একটি ভূমিকার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম। যাতা ইয়াউমিন, কোনো একদিন, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সায়াব, হঠাৎ আমাদের সামনে আবির্ভূত হলেন একজন ব্যক্তি যার পোশাক পরিচ্ছদ অত্যন্ত শুভ্র সাদা, শাদীদু সাওয়াদি শার, চুলগুলো একেবারে নিকশ কালো, লা ইউরা আলাইহি আসারুস সফর, তার শরীরে সফরের কোনো চিহ্ন দেখা যায় না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং আমাদের কেউ তাকে চিনেও না। সে যদি মুসাফির হতো তাহলে জামা কাপড় ময়লা থাকতো, তাহলে মুসাফির নয়, অবশ্যই মুকিম, এলাকার মানুষ। সেটাও আবার নয়, কারণ এলাকার মানুষ হলে আমরা চিনতাম। সে বহিরাগতও নয়, সে এলাকার মানুষও নয়, বহিরাগমনের কোনো চিহ্নও নাই, আবার এলাকার হওয়ারও কোনো যুক্তি নাই, কারণ কেউ চিনি না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে সে বসে গেল। আসাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুটো হাঁটু নবীজির হাঁটুর সাথে সংযুক্ত করে নিল। ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, তার দুই হাত তার উরুর উপরে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরুর উপরে রাখলো। তারপর জিজ্ঞাসা করলো, অর্থাৎ প্রশ্নটা কোন প্রেক্ষাপটে কোন পরিবেশে হয়েছিল, পুরো পরিবেশটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরলেন। মানুষের ব্রেইন কোনো তথ্য উত্তমভাবে মুখস্থ করে তখন যখন সেখানে তার আনুষঙ্গিক পরিবেশটাও বলা থাকে। খতিব সাহেব মিম্বারে দাঁড়িয়ে একটা কথা বলেছেন, এটা অনেকদিন খেয়াল থাকবে। যদি খতিবকে অবস্থা আপনি দেখেন, তার মিম্বারে দাঁড়ানোর অবস্থান, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চারিদিকের পরিবেশ, এই সব কিছু জ্ঞানের ওই তথ্যটাকে মুখস্থ রাখতে সহায়তা করে। এজন্য পৃথিবীতে একটি মাত্র কিতাব, গ্রন্থ, যে কিতাবের কোন আয়াত কোন পরিবেশে কোন মৌসুমে কিভাবে কখন কোথায় নাজিল হয়েছে বিস্তারিত বর্ণনা আছে। ওগুলো স্মৃতিকে ধরে রাখে, শানে নুজুল যেটাকে বলা হয়। এখানে প্রশ্নকর্তা আসলেন, প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে হৃদয় দিয়ে, তোমার চিন্তার জগতে এমন গভীর বিশ্বাস আস্থা নিয়ে তুমি বলবে যেন তুমি চোখে দেখেছ। শাহাদা বলা হয় চোখে দেখে কোনো কিছু সম্পর্কে স্বীকৃতি দেয়া, সাক্ষ্য দেয়া। চোখে দেখে আমি দেখেছি সে এই ঘরে রাত 12টায় একটা ছুরি হাতে সে বেড়া কাটছে, আমি চোখে দেখেছি, এটাকে শাহাদা বলে। সাক্ষ্য দিতে হলে চোখে দেখতে হয়। তো আন্তাশহাদা, তুমি চাক্ষুষ সাক্ষ্য দেবে যেন চোখে দেখেছ। কিভাবে? আল্লাহকে তো চোখে দেখি নেই। হ্যাঁ দেখেছি, বিশ্বের অযুত নিযুত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি প্রত্যেকটি আল্লাহর দলিল বহন করে, প্রত্যেকটি তার স্রষ্টার প্রতি ইন্ডিকেট করে, নির্দেশনা দেয়। যেমন ক্যামেরা দেখলে ক্যামেরার কোম্পানির কথা মনে আসে, ঘড়ি দেখলে ঘড়ির কোম্পানির কথা মনে আসে, একটা হোন্ডা দেখলে কোন কোম্পানির ব্রেনে আগে এটা আসে, এটা কোন কোম্পানির, এটা কি পালসার, না এটা হোন্ডা, না এটা অন্য কি। যে কোনো জিনিস পণ্য সামগ্রী প্রোডাক্ট, এটা
দেখলেই প্রথমে ব্রেনে ওই প্রোডাক্টে একটা ইন্ডিকেশন দেবে, এটা কার, এটা নিয়ম, এটা কার। একটা বাচ্চা এখানে কাঁদলে সবার ব্রেনে একটা ইনফরমেশন যাবে, বাচ্চাটা কার, কার, কে নিয়ে আসলো। ফিতরাতুল্লাহ, আল্লাহ দেয়া সিস্টেম। তো লক্ষাধিক আম্বিয়া কেরাম, শতাধিক আসমানি কিতাবের পাশাপাশি সমগ্র সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণা সৃষ্টিকর্তার এক একটা দলিল। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার এক একটা দলিল, প্রমাণ, ডকুমেন্টস, এভিডেন্স। তুমি নিজেও শরীরের প্রতিটি পশম, প্রতিটি ভ্রুর চুল, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, সারা দেহের প্রতিটি সেল সৃষ্টিকর্তার দলিল। তো এই জন্য তুমি এত হাজার লাখ কোটি দলিল নিয়ে যদি চিন্তা করো, অনায়াসে তাকে পেয়ে যাবা। এই জন্য শাহাদার আগে একটা জ্ঞানগত, চিন্তাগত, গবেষণাগত পর্ব থাকে। চিন্তা গবেষণা করে আল্লাহকে বের করে নিতে হয় তার সৃষ্টি জগৎ থেকে। এটাকে বলে আয়াতে কাউনিয়া, আল্লাহর সৃষ্টিগত আয়াত। আর কোরআনকে বলা হয় আয়াত কোরআনিয়া, কোরআনিক আয়াত। এটা জ্ঞানগত, এটা বস্তুগত। সকল বস্তুই আল্লাহ পাওয়ার এক একটা আয়াত, এক একটা কিতাব, এক একটা গ্রন্থ। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দেবে, বুঝে শুনে, দেখে শুনে, চক্ষু দিয়ে দেখবে বিশ্বজগৎকে, হৃদয় দিয়ে দেখবে এই বস্তুর পিছনে কে আছে। একজন আছে, একজন আছেই। ধোঁয়া দেখলে চোখে বলবে ধোঁয়া, আকল বলবে ধোঁয়ার পিছনে, ধোঁয়ার নিচে আগুন আছে, তাই না? নাকে ঘ্রাণ আসলে নাকে বলবে ঘ্রাণ পেয়েছি, আকল বলবে কার গায়ে, কোনো না কোনো মানুষ গায়ে দিয়ে এসছে, নতুবা কোনো ফুল থেকে আসছে। আকল চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে জানা জিনিসকে স্টাডি করে আকল অজানা জিনিসটা বের করে। জানাকে দিয়ে অজানাকে বের করা, এটা আকলের কাজ। আর চাক্ষুর সামনে আসে, দেখতেছি, শুনতেছি, এটা চোখের কানের কাজ, এটা বাহ্যিকটা দেখে। আর আকলের কাজটা হলো বাহ্যিক দেখা জিনিস থেকে যিনি গোপন, দেখা যায় না, তাকে খুঁজে বের করা। এই একটা সিগারেটের শেষ অংশ যদি এখানে পড়ে থাকে, চোখে দেখলো যে একটা সিগারেটের টুকরা মসজিদে পড়ে আছে, আল্লাহ না করুন, এটা থেকে আকল খুঁজবে এই অজানা লোকটা কে, যে লোকটা এই পবিত্র জায়গায় এই হারাম জিনিসটা ফেলে গেল। আকল তাকে খুঁজবে। এমন কাকে দেখেছো, কোন সময় দেখেছো, আনাগোনা করেছে কে, সে অজানা লোকটাকে আকল খুঁজে বের করে। বিশ্ব চরাচরের দৃশ্যমান সব কিছু দেখে অজানা আল্লাহকে বের করবে কে? আকল। এই জন্য আল্লাহ আকল সেট করেছেন। এইটা আমার তোমার প্রতি পরীক্ষা, দেখি আমারে পাও কিনা, আমি কিন্তু আছি, ঠিক নয় কি? আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা, গবেষণা, জ্ঞান, আকল মানুষকে ইসলামের দিকে নেয়। তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, যাকে কল্পনা করলে আমার কল্পনা শক্তি হারিয়ে যাবে, যে তিনি যে কত বড়, কল্পনা দিয়ে তাকে ধরতে পারছি না ইলাহ। আমার আকল হায়রান, আমার আকল তার গতিপথ হারিয়ে ফেলেছে এখানে গিয়ে, তাকে কল্পনা করতে গিয়ে তাকে আমার ছোট্ট আকলের আওতায় আনতে পারছি না। এমন এক অনন্ত অসীম ইলাহ রয়েছেন, তিনি কে? আল্লাহ। তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের সবটুকু বিনয়, সবটুকু প্রেম প্রীতি যাকে দেয়া যায়, তিনি কে হতে পারেন? যিনি এই আকাশ আমাকে উপহার দিয়েছেন, এই পৃথিবী আমাকে উপহার গিফট দিয়েছেন, আমার বডিটা যিনি আমাকে উপহার দিয়েছেন, অথচ কোনো দরখাস্ত দিইনি। একজন মানুষের কাছে, একজন কর্মকর্তার কাছে কিছু পেতে হলে কত দরখাস্ত দিতে হয়, অ্যাপ্লিকেশন জানাতে হয়,
কতদিন সিরিয়াল ধরতে হয়, ঘোরাঘুরি করতে হয়। এই যদি সিস্টেম হতো আল্লাহর ক্ষেত্রেও, তাহলে আমি তো অস্তিত্বই পেতাম না। কারণ আমি জীবন পাওয়ার আগে দরখাস্ত করতাম কিভাবে তার কাছে? আমি তো নাই অবস্থা দরখাস্ত কেমন করতাম? তিনি আমি না থাকলেও আমি কি চাইতে পারি, কি দরখাস্ত দিতে পারে যদি আমি অস্তিত্ব পাই। তিনি যদি আমাকে জীবন দান করেন, তখন আমার কি লাগতে পারে, কি চাইতে পারি, কিসের অভাব অনুভব করতে পারি, কোন জিনিস না থাকলে অস্থিরতা আসতে পারে, কোনটা পেলে আনন্দিত হতে পারি। আমার এই সব জিনিস তিনি নিজের জ্ঞান দিয়ে বুঝে নিয়েছেন। দরখাস্ত না দিলেও আমাকে দিয়ে দিয়েছেন যে তুমি তো দরখাস্ত করবা, এটা লাগবে, তোমার একটা সূর্য লাগবে, বিশ্রামের জন্য একটা অন্ধকার রাত লাগবে, বিছানোর জন্য একটা মাটির পৃথিবী লাগবে, ধরার জন্য একটা হাত আঙ্গুল লাগবে। তুমি চাইবা, কিন্তু এখন তো চাওয়ার ক্ষমতা নাই, তুমি তো অস্তিত্বই পাও নাই এখনো। তা আমি বুঝে নিলাম, আমার জ্ঞান দিয়ে জন্য দিলাম। ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, যা তোমরা ভাষাহীনভাবে আমার কাছে চেয়েছ, তোমাদের ভাব, তোমাদের কি লাগতে পারে, আমি তোমাদের অস্তিত্ব দিলে কি চাইতে পারো, আমি সেটা আগাম জেনে নিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি সবকিছু। তিনি তো পেতে পারেন সব ভালোবাসা, না চাইতে যিনি এত দিলেন, চাইলে না জানি কত দিতেন। না চাইতে যিনি এত দান করলেন, চাইলে না জানি তিনি কি অনন্ত অসীম দান আমাকে দেবেন। তাহলে এমন একজনকেই তো আমি আমার সমস্ত জীবনের জান মাল সব অর্পণ করে দেব। এটাই তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। ইসলাম হলো বাস্তবায়ন। সৃষ্টিকর্তা অর্ডার দিবেন, সাথে সাথে বাস্তবায়ন, এটার নাম ইসলাম। সাক্ষ্য দেওয়ার পরে বাস্তবায়ন শুরু, আমল শুরু, কর্মতৎপরতা শুরু। চক্ষু অবনমিত করতে বললে অবনমিত করে ফেলবো, হারাম বর্জন করতে বললে হারাম বর্জন করে ফেলবো। কারণ আমি বুঝে নিয়েছি যিনি আমাকে বর্জন করতে বলেছেন তিনি অবশ্যই আমারই কল্যাণে বর্জন করতে বলেছেন। কারণ তিনি গোটা ইসলামে আমাকে যা দিয়েছেন সবটুকু তার কল্যাণের জন্য নয়, তিনি কিছুর মহতাজ না, সবটুকু আমার কল্যাণের জন্য, আমার সুখের জন্য, আমার শান্তির জন্য, আমার আনন্দের জন্য, আমার জীবনকে সফল সার্থক করে তোলার জন্য, আমার ক্ষণস্থায়ী জীবনকে অনন্ত জীবনে রূপান্তরিত করার জন্য, সবটুকুই আমার কল্যাণের জন্য তিনি বলেন। একটা বৈদ্যুতিক পিলারে যখন লেখা দেখি ডেঞ্জারাস, উর্দুতে খতরনাক, বাংলাতে বিপজ্জনক, যখন লেখা দেখি তখন আমরা বুঝি যারা এটা লিখেছেন অবশ্যই দেশবাসীর কল্যাণ চেয়েই লিখেছেন। এই দেশের কোনো নাগরিক যাতে এখানে স্পর্শ করে ক্ষতিগ্রস্ত না হয়, কখনো যদি এটা বিদ্যুতায়িত হয়ে থাকে সে মারা পড়তে পারে, তার কল্যাণের জন্য ডেঞ্জারাস, খতরনাক, বিপজ্জনক লিখে রেখেছেন, ঠিক নয় কি? তো আল্লাহ যে অনেকগুলো জিনিসের উপরে ডেঞ্জারাস, হারাম, খতরনাক করোনা, এটা শুধু আমার ভালোর জন্য। আমি ওখানে গেলে ক্ষতিগ্রস্ত হব, আমি এই কাজ করলে লসের মুখোমুখি হব, আমার অশান্তির আগুন জ্বলবে আমার অস্তিত্বে, আমি শান্তি হারিয়ে ফেলবো, আমি আমার জীবনের আমার অস্তিত্বকে যেই সার্বিক সৌন্দর্য মণ্ডিত করার মিশন নিয়ে পৃথিবীতে এসেছে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই জন্যই তিনি বলেছেন। আসলে জানা ছাড়া ইসলাম হয় না, কোনো মূর্খের পক্ষে ইসলাম মানা সম্ভব হয় না, অসম্ভব, অসম্ভব। দুনিয়ার জিনিসগুলো দিয়ে আখিরাতকে বুঝতে হয়, দিনকে বুঝতে হয়। আপনি যতক্ষণ একটা ব্যবসার ব্যাপারে 100% নিশ্চিত না হচ্ছেন যে এটাতে গেলে আমি লাভবান হব, আপনি ততক্ষণ যাচ্ছেন না। যখন বহুজনকে দেখলেন যে তারা এই ব্যবসা করে অনেক লাভবান হয়েছে, তন্ন তন্ন করে খুঁজেছেন, আপনার ব্যাপারেও আপনার আস্থা এসেছে যে আমিও পারবো, সেই পুঁজিও আছে, সেই মেধাও আছে, চতুর্দিক থেকে বুঝলেন, পরামর্শ নিলেন, আইডিয়া নিলেন,
যখন 100% বুঝ এসে গেল, তখন এবার আপনি শুরু করলেন জমির ব্যবসা বা ডেভেলপার কোম্পানি একটা বানিয়ে সেই ব্যবসা বা গার্মেন্টস ব্যবসা। পূর্ণ আস্থার পরে কিন্তু মানুষ সে কাজে ঝাঁপিয়ে পড়ে। আত্মীয়তার ক্ষেত্রে সব দিক খোঁজ খবর নিয়ে যখন জানলো যে হ্যাঁ এখানে আত্মীয়তা করলে আমাদের জন্য কল্যাণ হবে, সব ইনফরমেশন নিয়ে পরামর্শ নিয়ে ইস্তেখারা করে বুঝ কমপ্লিট হওয়ার পরে আপনি এগিয়ে গেলেন। বিদেশে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এরকমই খোঁজখবর নিয়ে মানুষ যখন নিজের ভিতরে স্যাটিসফ্যাকশন আসে যে এখানে গেলে ইনশাল্লাহ আমি একটা কিছু করতে পারবো, তখনই সে ভূমিকা নেয়। কেন নামাজ পড়বেন? কি যুক্তি? বাহ্যিক তো আপনার ক্ষতি হচ্ছে, দোকানদারি বন্ধ করে আপনাকে মসজিদে আসতে হচ্ছে, কি লাভ? আপনার জ্ঞান যতক্ষণ আপনাকে না বলবে যে এইখানে এই প্রফিট, অনন্ত প্রফিট আমার আসতে পারে, তখনই আপনি দোকানের ঝাঁপিটা বন্ধ করে এইদিকে ঝাঁপ দিবেন। নাকি বাঙালি ব্যবসায়ীরা বুঝে না, এই জন্য আসরের সময়, সালাতের সময় ব্যবসা আরও বেশি গতিশীল হয়ে যায় এদের তখন দুনিয়ার খড়কুটোর ব্যবসা আরও গতিশীল হয়। আরবের ওরা বুঝে এখন এই ব্যবসা লস, এখানে যদি 1 টাকায় আমি 1 কোটি টাকাও লাভ করি, তবুও আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ইমামের পিছনে 1 তাকবীর পেয়ে যাওয়া সারা পৃথিবীর সম্পদের চেয়ে মূল্যমানে বেশি। ওরা বুঝে যে এখন এই ব্যবসা লস, ওই ব্যবসা হলো প্রফিটের, এই জন্য ঝাঁপ দেয় ওইদিকে। বুঝ না আসলে আপনি কেমনি কি করবেন? যার বুঝ নেই সে অন্ধ। কোনো অবুঝ লোক ইসলাম ধরে রাখতে পারে না, অসম্ভব। ইসলাম সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে, তাহলে আপনি ইসলামের জন্য জান প্রাণ দিয়ে আমল করবেন। একক তো সালাত সারা পৃথিবীর চেয়ে আপনার কাছে বেশি মূল্যবান। অত কিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে। কাদামাটির পৃথিবীতে শুধু অশান্তি, জেলখানার জীবন, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, প্রতিবেশীদের নিয়ে যন্ত্রণা, অর্থনৈতিক ক্ষেত্রে গাধার খাটুনি, একটুখানি 1 কাপ চা খাওয়ার সময় নেই, একটু বিশ্রামের সময় নেই, রাত্রে ঘুমের ঘরেও ফোন এসে সারা রাতের জন্য ঘুম নষ্ট করে দেয়। কি অশান্তি! পৃথিবীতে সর্বাবস্থায় অশান্তির ইনফরমেশন আসতেই থাকে। এই জন্য একটা সময় দেওয়া হয়েছে, কোনো ইনফরমেশন চলবে না, সব স্টপ। যত গুরুত্বপূর্ণ খবরে হোক বন্ধ। উনি সালাতে আছেন, আল্লাহু আকবার বলে হাত জোড় করে, এখানে কেউ মারা যাক, কাটা যাক, ধ্বংস হোক, কি হোক, এই সময়টা এটা তার শান্তির সময়, সে আল্লাহর কাছে চলে গেছে, এখন তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না, যাবে না। একজনকে মারার জন্য রাইফেল বন্দুক নিয়ে লোকজন ধেয়ে আসছে, সে অবস্থা বুঝতে পেরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে নামাজে, ওযু ছিল। সে যে নামাজে দাঁড়িয়েছে আর তো নামাজ ছাড়ে না, সকালে দাঁড়িয়েছে দুপুর পর্যন্ত সে নামাজের মধ্যে আছে। এখন যারা মারতে এসে ত্যাক্ত বিরক্ত হয়ে ছেড়ে দে, এই লোক এই আল্লাহর কাছ থেকে এখন আর আসবে না। আর ওই অবস্থায় গুলি করার মতো কম বক্ত আমরা না যে নামাজে তারে আমরা মারব। এটা একটা সালাত, এমন একটা প্রাইভেট, এমন এক কমপ্লিট পার্সোনাল টাইম, গোটা পৃথিবী থেকে, সমস্ত অশান্তি থেকে, কাদামাটির জ্বালা যন্ত্রণা থেকে, সমস্ত টেনশন ডিপ্রেশন থেকে কমপ্লিট ফ্রি হয়ে আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। এমন একটা সময়, শান্তির সময় যার জীবনে নাই, তার জীবনটাই ব্যর্থ, নিরর্থক, অশান্তির আগুন তার জীবনে। অত কি সালাহ, স্রষ্টার সাথে সম্পর্ক করো সালাতের মাধ্যমে। সালাতের পরে আরও যত ইবাদত আছে দৈহিক, এগুলি দিয়ে স্রষ্টার সাথে সম্পর্ক সালাতের মাধ্যমে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মুখে আল্লাহু আকবার তো বলছি, কিন্তু আল্লাহু আকবারের চেতনাটা ভিতরে আছে কিনা, বাস্তবে কাজে কর্মে আল্লাহকে বড় বুঝাচ্ছি কিনা আমার কর্ম দিয়ে, এটা তো ইসলাম। অত কিমাস সালাহ অত উতিয়াজ যাকা, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার পরে সৃষ্টির সাথে সম্পর্ক গড়ো, দান করো, তাদের প্রতি হাত বাড়াও, সাহায্যের, সহযোগিতার,
নিজের সুখের সাথে তাদেরকেও সুখের ভাগীদার অংশীদার বানাও। অতুতি আয-যাকাহ, সম্পদ শুধু তোমার কারণের মতো। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা তো আমি আমার জ্ঞানে অর্জন করেছি, গরিবকে দেব কেন? গরিবকে কিছু দিতে রাজি হও নাই, আল্লাহ বলে এবার সবটাই নিয়ে নেব, তোরে সহ নেব, তোর ধনও নেব, তোকেও নেব। মাটির তলে নিয়ে গেলেন। আজও মনে হয় এই মুহূর্তেও সে তলাচ্ছে, কিয়ামত পর্যন্ত তলাবে মাটির গভীরে একটু একটু করে। অতি আয-যাকাত, যাকাত দেবে। যাকাত তোমার, যাকাত মানে বাড়ানো, এটা সম্পদ বাড়ায়, ঈমান বাড়ায়, ফিজিক্যালি তোমার স্বাস্থ্যতা বাড়ায়, সুস্থতা বাড়ায়, এটা হায়াতের বরকত বাড়ায়, প্রশংসা বাড়ায়। এটার কাজে হলো বৃদ্ধি করা। বাহ্যিক দেখাচ্ছে কমে গেল, কিন্তু আসলে সর্বদিক থেকে বাড়িয়ে দিল। এটার নাম যাকাত। ওয়াতাসুমা রমাদান, রমাদানে তুমি সিয়াম পালন করলে। আমরা জানি সিয়ামের খবর, সবাই জানি, এগুলো নিয়ে বলার আমার আজকে বিষয় নয়। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করবে যদি তুমি সেখানে যেতে পারো। ভালোবাসার এই সম্পর্ক আল্লাহর সাথে যখন করলে, বিনয়ের ভালোবাসার সম্পর্ক করলে, তখন তার সাথে তো তোমার দেখা সাক্ষাৎ করতে হবে ডেলি 5 বার। প্রিয়ের সাথে সাক্ষাৎ তো করতেই হবে। যাকে হৃদয়ের সবটুকু বিনয় ভালোবাসা অর্পণ করলা, তার সাথে যাওয়ার জন্য তো মন আকুল ব্যাকুল হতে হবে। নবীজি যেমন আকুল ব্যাকুল থাকতেন, কখন আজান দেবে, কখন আজান দেবে। আরাহনা বিস সালাতে বেলাল, বেলাল আজান ব্যবস্থা করো, সালাতের আয়োজন করে আমার চিত্ত বিনোদন এন্টারটেনমেন্টের আয়োজন করিয়ে দাও তাড়াতাড়ি। অশান্তি লাগতেছে, অশান্তি লাগতেছে, দুনিয়ার আমাকে শান্তি দিতে পারছে না। ফজর থেকে জোহর পর্যন্ত বিষাক্ত হয়ে গেলাম, এখন শান্তির দরকার, একটু আল্লাহু আকবারের ব্যবস্থা করো, তাই না? প্রিয়ের জন্য শুধু গেলেই হয় না, খরচও তো করতে হয়। প্রিয়জনের জন্য খরচও তো করতে হয়। এটা যাকাত। খরচ করবো না, পকেটে হাত দিলে বোঝা যাবে ভালোবাসাটা কৃত্রিম না অকৃত্রিম। পকেটে যতক্ষণ হাত না দিবে ততক্ষণ এটা প্রমাণ হবে না। কুকুর মরে যাচ্ছে ক্ষুধায়, মালিকের মাথার উপরের রুটির বক্স, শত শত রুটি, চোখের পানি ফেলছে, কুকুরটা মরে যাচ্ছে। প্রশ্ন করলো একজন, কেন মরে যাচ্ছে? ক্ষুধায়। তোমার মাথায় কি? রুটি। তো রুটি দিয়ে দাও, খেয়ে বাঁচুক। কারে অতটুক ভালোবাসা আছে কুকুরের জন্য, তাই রুটি দিয়ে দেব? এমনি কাঁদি আর কি, একটু একটা জিনিস মরে যাচ্ছে, হালকা একটু ব্যথা পাচ্ছি, তাই বলি রুটি দেওয়ার মতো মোহাব্বত তো নাই, এত বড় মোহাব্বত নাই তার সাথে, বুঝেন না? এই যদি হয় আল্লাহর ক্ষেত্রে, তো তোমার মতো মোহাব্বতের দরকার নেই। হ্যাঁ, ওয়াতাসুমা রমাদান। তারপরে যার সাথে হৃদয়ের এত গভীর সম্পর্ক, তিনি কেমন চলেন, কেমন তিনি খান না, আমি একটু না খেয়ে থাকলাম। তিনি পান করেন না, আমিও একটু পান না করে থাকলাম। তিনি ঘর সংসার করেন না, আমিও একটু সংক্ষিপ্ত সময়ের জন্য ঘর সংসার না করে থাকলাম, তার সাথে একটু মিল তৈরি করলাম। এটা সিয়াম। আচ্ছা, এত যার সাথে আমার দেয়া নেয়া, এত সম্পর্ক, এত মাখামাখি, এত আন্তরিকতা, তার বাড়িটা তো একটু দেখতে মন চায়। তো চলো তার বাড়ি বাইতুল্লাহ, একটু বাড়ি দেখতে যাব, তার বাড়ি পর্যন্ত যাব নাকি? ইসলাম হলো সৃষ্টিকর্তার সাথে কি সুন্দর একটা আন্তরিকতার ভালোবাসার সম্পর্ক। এটা ইসলাম। যখন মানুষ ইসলাম পালন করতে থাকে গভীরভাবে, হারাম হালাল, হারাম হলে স্টপ, হালাল হলে আমি এগিয়ে যাব। গান আসলে কানে হাত দিয়ে দেবো, গান শুনবো না জীবনে। গান যে শোনে সে ফাসিক, সে মুসলিম না। মুসলিমের বিপরীত শব্দ হলো ফাসিক, মুমিনের বিপরীত শব্দ হলো ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর হুকুম থেকে যখনই বেরিয়ে গেলেন ফাসিক হয়ে গেলেন। আল্লাহ কোনো ফাসিককে হেদায়েত করেন না। ফাসিক সিনেমা দেখলো, নির্দেশ ছিল দেখবা না, দেখলো, ফাসিকই করলো। হ্যাঁ, ফাফাসাকা আন আমরি রাব্বিহ وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه। স্মরণ করো এই সময়কে যখন ফেরেশতাদেরকে বলছিলাম আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, আদম করলো না। এই
ইবলিস করলো না, কি করলো সে? ফাসাকা আন আমরে রব্বিহি, তার রবের নির্দেশ থেকে, কমান্ড থেকে ফাসেকি করলো, বেরিয়ে গেল। ফাসেক মানে বেরিয়ে যায়। সুদ খেয়েও না, খেলো, ফাসেক। ঘুষ খেয়েও না, খেলো, ফাসেকি করলো। আল্লাহু লা ইউহিব্বুল কওমাল ফাসিকিন লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত করেন না। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু। যারা ফাসিকি করে, জায়গায় জায়গায়, অফিসে ফাসিকি, বাসায় ফাসিকি, হ্যাঁ, রাস্তাঘাটে ফাসিকি, সে ক্ষেত খামারে ফাসিকি, ব্যবসা বাণিজ্যে তার ফাসিকি, যেখানে যায় সেখানে আল্লাহর আইন থেকে, কমান্ড থেকে, হুকুম থেকে বেরিয়ে যাচ্ছে সে। এখানে মাপে ঠকাইও না, কম দিও না। সে কম দিয়ে ফাসিকি করলো। ভেজাল দিও না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিল, কোনো মানুষকে ধোঁকা দিল, সে আমার উম্মত না। সে ধোঁকা দিল, সে ভেজাল দিল, সে ফরমালিন দিল, সে বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস মিশালো, ফাসিকি করলো। মহিলাকে বলা হলো যখন বের হবে জিলবাব, বোরকা, শালীন ড্রেসে বের হও, শালীন ড্রেসে বের হলো না, ফাসিকি করলো। সে কিসের মুমিন? অধিকাংশ যারা ইমানদার দাবি করে, অধিকাংশ ফাসিক। হ্যাঁ, অধিকাংশই কি? আপনি মুমিন না ফাসিক, নিজেই নিজেকে নির্ণয় করুন। আপনি কি করেন, আমি কি করি? আপনি যেখানে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে যাচ্ছেন, ফাসিকি করলেন। আপনাকে তো মুমিন বলা যায় না। ইবলিস কি করেছে? একটা কমান্ড। আল্লাহ বলেছেন ফাসাকা আন আমরে রব্বিহি, তার রবের কমান্ড থেকে ফাসিকি করেছে। এই রব এত বড়, এত অনন্ত অসীম, তার সামান্য একটা আদেশকেও আপনি মনে করতে হবে মহাবিশ্বের চেয়ে বড়, আপনার গোটা লাইফ থেকে গুরুত্বপূর্ণ। এটা তার বড়ত্বের দিকে কল্পনা করে আপনাকে বুঝতে হবে। ছোট্ট গুনাহ আল্লাহর দিক থেকে কল্পনা করলে বিশাল বিষয়। সাউরিকুম দারুল ফাসিকিন। আজকে অধিকাংশ মুসলিমরা ফাসিক। কার ঘরে গান বাজনা চলে না, নাচ গান হয় না? হারাম কয়জনে বর্জন করে? হালাল কয়জনে হালালে সীমিত থাকে? নারীদের সাথে অবৈধ সম্পর্ক নাই এরকম পুরুষ কয়টা পুরুষ পৃথিবীতে আছে? কয়টা মুসলমান আছে? সব ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন উলাইকা হুমুল ফাসিকুন। যদি তুমি তোমার কুল ইন কানা আবাউকুম, বাপের আল্লাহর চেয়ে বাবারে বেশি ভালোবাসো, বাপ দাদাকে, ও আবনাউকুম, আল্লাহর চেয়ে পোলাপান সন্তানদের বেশি ভালোবাসো, ও ইখওয়ানুকুম, আল্লাহর চেয়ে বেশি ভাই বেরাদারকে ভালো, আশিরাতুকুম, আল্লাহর চেয়ে বেশি নিজের গোত্রের চাচা জ্যাঠা, নিজের মুরব্বী, মুরব্বী, নেতা, কর্তা, এদেরকে বেশি ভালোবাসো। আজওয়াজুকুম, স্ত্রীদেরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো। ও আমওয়ালুন ইখতারাবতুমুহা, নিজের উপার্জিত সম্পদের মায়া আল্লাহর চেয়ে ঢের বেশি তোমার অন্তরে। আজান হলে যাক, নামাজ যাক, আমার প্রফিট হচ্ছে, এটা এখন মিস করা যাবে না। এই তোমার অবস্থা, তুমি সম্পদকে বেশি ভালোবাসছো। ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য তোমার কাছে অনেক বড় জিনিস। বাণিজ্যের জন্য কি করা লাগে তুমি করবা। বিদেশি আসবে, বায়ার আসবে, এখানে মেয়ে রিসিপশনে রাখতে হবে, মেয়েদেরকে খাদেমা বানিয়ে তার কাছে অর্পণ করতে হবে, হোটেলে নিতে হবে, তুমি নিচ্ছ, তোমার কাছে ওগুলির মূল্য বেশি, কারণ ব্যবসায়িক স্বার্থ। এখানে কিসের দিন, কিসের কি? তারপর 8 নম্বর, মাসাকিনু তারদাউনাহা, তোমার বাসভবনটা তোমার কাছে কত প্রিয়। বাসভবন না দেখলে তুমি বাঁচো না, এখানেই তোমার যত কিছু আল্লাহর চেয়ে বেশি প্রিয়। এই বাসভবনের জন্য যা করা লাগে সব করবা। ঘুষ নিতে হলে নিবা, সুদ খাইতে হলে সুদ খাইবা, জমি জবরদখল করতে হলে করবা, যা করা তুমি সবই করবা। তো এই যদি হয় তাহলে অপেক্ষা থাকো। তোমাদের মতো ফাসিককে আল্লাহ হেদায়েত করে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই 8টা জিনিসকে যারা বেশি গুরুত্ব দেয় আল্লাহ, আল্লাহ রাসূলের চেয়ে, আল্লাহর দ্বীনের চেয়ে, এগুলি ফাসিক। এবার আমি আমার উপরে হুকুমটা লাগাই, আমি কি মুমিন না ফাসিক? আমরা মুমিন না ফাসিক? যে ফাসিকের ব্যাপারে আল্লাহ বলছেন যে এগুলি আমি জাহান্নামে দিয়ে দেব। সাউরিকুম দারাল ফাসিকিন, ফাসিকগুলির পরিণতি কি আমি দেখাই দেব। প্রিয় ভাইয়েরা, আসলে আজকে মুসলিম জাহানের এই দুর্গতি, এই লাঞ্ছনা, এই বিপর্যয়
এই কারণেই মুসলমান দেশ বাছাই করে করে গজব পড়ে কেন? অমুসলমান দেশের উপরে গজব অত না, মানব সৃষ্ট গজবের, অস্ত্রের, হানাহানির, মারামারির সবটুকুই বলা যায় পড়ে মুসলমান দেশের উপরে। কেন? এই কারণেই। যাই হোক, জিবরাইল প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, বললেন ইসলাম মানে বাস্তবায়ন। নজর নিচু করো, বাস। কমান্ড তো কমান্ডেই নিচু করে দিয়েছি, ইসলাম, আমি মুসলিম, আমি এটা করবো না, প্র্যাকটিসিং মুসলিম। আমার কখন কি হুকুম আসে সেটাই আমাকে করতে হবে। পাগলা ঘন্টি, আর্মিদেরকে পাগলা ঘন্টি বাজায়, খাবার টেবিলে থাকলে দৌড় দিবে খাবার থুইয়া, বাথরুমে থাকলে ওই অবস্থায় ভিজা লুঙ্গি নিয়ে দৌড় দিতে হবে, পাগলা ঘন্টি পাচ্ছে। আল্লাহর হুকুম তো এর চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, তারপর প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান। ইসলাম পালন করতে 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 করতে, সালাত সিয়াম করতে করতে, ইসলামের উপর চলতে চলতে হৃদয়ে একটা অবস্থা তৈরি হয়, আল্লাহর প্রতি একটা বিরাট আগ্রহ, আস্থা তৈরি হয়, একটা বুঝ আসে যে আল্লাহ আমার উপর রাজি, আমি এত আল্লাহর হুকুমগুলি মানতেছি। অবশ্যই একজন মানুষের যদি আমি অল্প কিছু বিধান মানি, সে আমার উপর কত খুশি হয়। আল্লাহ তো আরও বেশি উদার, আরও মহানুভব। সালাত পড়তে পড়তে, দান খায়রাত জাকাত দিতে দিতে, সিয়াম পালন করতে করতে, হজ ওমরা ইত্যাদি এগুলি করতে করতে, জিকির আজকার তাসবিহ করতে করতে হৃদয়ে আল্লাহর প্রতি একটা টান চলে আসে, ওইটার নাম ঈমান। ওইটার নাম ঈমান। আল্লাহর সন্তুষ্টির উপরে সে আস্থাশীল হয় যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট। একটা আস্থা চলে আসে, আল্লাহর প্রতি একটা আগ্রহ চলে আসে। কম্পাসের কাঁটা যেমন উত্তর দক্ষিণ, যেদিকে ঘুরান কোন দিকে যায়? উত্তর দক্ষিণ। আপনার হৃদয় কম্পাসের কাঁটাটাও আল্লাহমুখী। কোন মুখী? আল্লাহ আল্লাহ রাসূল মুখী। একটা ভিতরে অবস্থা তৈরি হয়, আল্লাহমুখীটা তৈরি হয়। ঈমান মানে আমনন থেকে উৎপন্ন শব্দটা, আমনন মানে নিরাপত্তা। তার ভিতরে একটা আস্থা তৈরি হয়, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, আস্থা তৈরি হয়, আল্লাহর প্রতি একটা তাওয়াজ্জু তৈরি হয়। এই তাওয়াজ্জুহের কারণে সে যেখানে থাকে নিজেকে আল্লাহর রহমতের আশ্রয়ে, তার নিরাপত্তার চাদরে ঢাকা একজন মানুষ হিসেবে মনে করে, শান্তি পায় যে আল্লাহ আমাকে সেভ করছেন। ইব্রাহিম আগুনে ফেলে দিস ওনাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আছেন, আমি তো ওনার নিরাপত্তার বলয়ের মধ্যে আমি আছি। এরা কি করবে? আগুন শুদ্ধ ঠান্ডা, শুধু ঠান্ডাই নয়, এয়ার কন্ডিশন, এসি আগুন। ঠান্ডা হলে আবার বেশি কষ্ট লাগবে, এই জন্য ঠান্ডার পরে আবার সালাম, শান্তি করে দেবা। এমন ঠান্ডা হইও না যে কষ্ট পায়, আমার খলিল আমার বন্ধু কষ্ট পায়, এমন ঠান্ডা হইও না। এতটুকু ঠান্ডা হইবা যে ঠান্ডায় আরাম লাগে, ভালো লাগে, বুঝেন না? বরদান ও সালামা, এটার নাম ঈমান। যাকাত তা'মাল ঈমান, সহিহ বুখারী হাদিস। ঈমানের স্বাদ, ঈমান একটা অত্যন্ত আরামদায়ক, একটা বিনোদনের জিনিস, ঈমান একটা এন্টারটেইনমেন্টের জিনিস, ঈমান একটা আনন্দের জিনিস। শুধু সুখ দেবে, আনন্দ দেবে। হৃদয় দেহ যদি আগুনেও পড়ে, অন্তরে যদি ঈমান থাকে, অন্তরে তুমি শুধু সুখই অনুভব করবা, পোড়ার অনুভূতি আসবে না তোমার। পোড়া যাচ্ছ, অনুভূতিতে আসবে না, অনুভূতিতে আসবে খুব সুখে আছে। যুদ্ধের ময়দানে শহীদদের সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ওদের মনে হয় একটা পিঁপড়া কাটছে। ইন্না শাহিদ লা ইয়াজিদু আলামাল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল করসা। একজন যুদ্ধের ময়দানের শহীদ, তার যত ভয়ঙ্কর মারণাস্ত্র দিয়ে তাকে মারা হোক না কেন, যদি শরীরে 1000ও আঘাত লাগে, তবু তার মনে হবে একটা পিঁপড়া যদি কোনখানে কামড় দিছে, কিছুই না। ভিতরে ঈমানের আমন আমান, ঈমানের প্রশান্তি তাকে এমনভাবে শান্তির ছায়ায় রেখে দিয়েছে যে বাইরের এগুলি পিঁপড়ার, গোটা পৃথিবীর নির্যাতন তার কাছে পিঁপড়ার কাটা, পিঁপড়ার কাটা। এটার নাম ঈমান। যাকাত তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহর উপর রব হিসেবে খুশি, আমি আল্লাহকে পাইছি, আমি তার উপর রাজি, তিনি আমার উপর রাজি, আর কি দুনিয়াতে আর কি লাগে। ওয়াবিল ইসলামে দীনা,
জীবন চলার একটা স্টাইল পেয়েছি, লাইফ স্টাইল। ইসলাম, ইসলাম সর্বোন্নত ফ্যাশন, সর্বোন্নত জীবনধারা, সবচেয়ে বড় ভদ্রতা। ইসলাম পালন সবচেয়ে বড় সভ্যতা, ইসলাম পালন সবচেয়ে বড় সংস্কৃতি। আমি ইসলামের উপর খুশি, আলহামদুলিল্লাহ। মুক্তবের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, কোরআন শিক্ষকদেরকে এত ভালো দেখায় কেন, এত আনন্দিত দেখায় কেন? বেতন সবচেয়ে কম, খুশি সবচেয়ে বেশি। বেতন সবচেয়ে কম, স্বাস্থ্য সবচেয়ে ভালো। বেতন সবচেয়ে কম, রোগ সবচেয়ে জিরো, রোগ নাই বললেই চলে। বেতন সবচেয়ে কম, পরিবার দেখো কত বড়, 7-8টা শিশু। তুই বেটা 5 লক্ষ টাকা বেতন পাইও, কাউয়েসা বগাসা 2টা ঘরে, হ্যাঁ 2টা নিচে, একটা কাউয়েসা আর একটা বগাসা। আর ওগুলি দেখো হুজুরের পোলা এক একটারে দেখা যায় বাঘের বাচ্চার মতো, কি খায়, কোত্থেকে আসে এগুলি? প্রিয় ভাই, এটা ইমান। অবিল ইসলামে দীনা অবে মুহাম্মাদিন রাসূলা, একজন হাদিয়ে জামান, হ্যাঁ, একজন হেদায়েতকারী পেয়েছি, একজন গুরু পেয়েছি। দুনিয়ার আর কোনো গুরুর দরকার নাই আমার। অবে মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই অনুভূতি যার, অত চিরকাল জান্নাতে, দুনিয়াতে এসে বেহেশতে বিচরণ করে। তুমি দেখো আর এসে এখানে ফার্ম গেট দিয়ে হাঁটতেছে, আসলে ও জান্নাতে হাঁটতেছে। তুমি দেখবা সে হয়তো জেলখানে আছে, আসলে জান্নাতে আছে। তুমি দেখবা হয়তো সে খুব কষ্ট করে কোনো একটা কাজে, হ্যাঁ, মাথার গাম পাতালে ফেলতেছে, সে বাহ্যিক দেখবা, আসলে তার ভিতরে খোঁজ নাও, সে পার্কের মধ্যে আছে, জান্নাতের পার্কে। হ্যাঁ, এটার নাম ইমান। ইমান মানে তোমাকে আমান দেবে, শান্তি দেবে, নিরাপত্তা দেবে। তুমি দেখবা 2 লাখ দুর্ধর্ষ সেনাবাহিনীর সদস্যরা তারে ধরিলে যেতেছে, হাতে হাত কড়া, ঘাড়ের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে বেড়ি। তুমি দেখতেছো সেই অবস্থা, আসলে সে আছে জান্নাতুল ফেরদাউস। ওতে তার ভিতরে জান্নাতুল ফেরদাউস, উপরে এগুলি কি? কিছুই না। এটার নাম ইমান, এটার নাম ইমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেনাবাহিনী প্রধান, তার সামনেই তার 2 সৈনিককে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে ভাজি করে ফেললো, চক্কের বলে কি জীবন চলে গেল। এবার তারে ফেলবে, তার চোখ দিয়ে পানি ঝরতেছে, সেনাবাহিনী প্রধানের চোখ দিয়ে পানি ঝরলো। রোমান বাদশার কাছে খবর চলে গেল, ও কাঁদলো, মনে হয় যেন ইসলাম ত্যাগ করবে এই ভয়ে। ডাকো ডাকো, ওরে ডাকো, দেখি সে কি বলে। তুমি কাঁদছো কেন? তোমার চিন্তা নাই, তুমি শুধু এটা রাজি হও যে তুমি মুহাম্মদের শিষ্যত্ব ত্যাগ করবা আর আমার কন্যাকে বিয়ে করবা, রোমান সাম্রাজ্যের অর্ধেক তোমার। শুধু কয়, জি না, আমি ওইটার জন্য কাঁদি নেই, ভয় পেয়ে আপনার মেয়েকে নেব আর অর্ধেক রাজত্ব নেব, এই জন্য কাঁদি নেই। কী জন্য কাঁদছ? কাঁদছি এই জন্য, যার প্রতি সন্তুষ্ট হয়ে, যার রহমতের ছায়ায় লালিত পালিত হয়ে, হৃদয় মন সবটুকুকে আমি যার কাছে সমর্পণ করে রেখেছি, তাকে আমি বলছিলাম ওই মুহূর্তে দাঁড়িয়ে, তোমার আর কি দেব? আজকে একটা প্রাণ তুমি আমাকে দিয়েছো, এটা দিলে তো আর আমার দেয়ার কিছু নেই। তো এই দিয়ে আমার যে মন ভরে না, একটা প্রাণ তোমাকে দেব, এরপরে শেষ হয়ে যাবে সব কিছু, আমার যে প্রাণ ভরে না। আমি চাই আমার শরীরে যত লক্ষ পশম আছে, তত লক্ষ জান আমারে দাও, তত লক্ষবার এই কয়ের মধ্যে তোমার জন্য আমি ফুটন্ত আগুনে পড়ে জান বিসর্জন দিব, তুমি আমারে সেটা দাও। আমি ওই আবেগে কাঁদছিলাম, যদি এতবার তোমার জন্য মরতে পারতাম, কি শান্তি যে পেতাম। ফুটন্ত আগুনের কড়াইয়ে চামড়া, গোস্ত, হাড্ডি ছারখার হয়ে যেত, হৃদয়ে আমার জান্নাতের সুখ আমি পেতাম। আল্লাহু আকবার। আমি ওই জন্য কাঁদছিলাম। এটার নাম ইমান। এই ইমানের স্বাদ, এটা যে কি স্বাদের জিনিস, কিসের স্পঞ্জ মিষ্টি আর কিসের আলাউদ্দিনের মিষ্টি, কিসের আপনার ওই যে এটা কি বানায় না, খিসা না কি বানায়, হাড়িভাঙ্গা আমের মিষ্টি, কাঁঠালের মিষ্টি, দুনিয়ার কোনো মিষ্টি এই ইমানের মিষ্টির সাথে কোলায় না। তবে এই মিষ্টিটা পাইতে হলে ওই 3টা গুণওয়ালা একজন মানুষ হইতে হবে। আল্লাহর উপর সর্বাবস্থায় রাজি, ইসলামের উপর সর্বাবস্থায় খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মগুরু হিসেবে পেয়ে জীবনের সকল সময় আমি রাজি, কখনো গড় রাজি নই।
এই তিনটা গুণ যদি আনতে পারো তুই দেখবা ইমানের মধ্যে কি সুখ, কি শান্তি, কি বিনোদন, কি এন্টারটেনমেন্ট, কি নিরাপত্তা। আল্লাহু আকবার। সেই ইমানের কথা জিজ্ঞাসা করছে, ইমান কি জিনিস, কোন পর্যায়ে গেলে মানুষ নিরাপদ হয়ে যায়, সুখী হয়ে যায়, প্রশান্তি প্রাপ্ত হয়ে যায়, চির আনন্দিত হয়ে যায়, এভার গ্রিন, চির সবুজ হয়ে যায়, সেটা কি বলেন? নবীজি বলেন তুমিনা বিল্লাহ, হৃদয় জগতে আল্লাহর প্রতি আস্থা এনে নিরাপদ হয়ে যাও, আমানওয়ালা হয়ে যায়। ইমান মানে আমানওয়ালা। আমাদের বাংলার মায়েরা কয় ফি আমানিল্লাহ, যাও সহি সালামতে ফি আমানিল্লাহ কয় না, আমান থেকে ইমান, আমন থেকে ইমান, নিরাপদ হয়ে গেল, আর কোনো ভয় নেই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনলো, ঈমানকে কোনো জুলুমের সাথে, শিরকের সাথে মিশালো না, ঈমানকে নিরাপত্তা নিয়ে নিল, নিরাপত্তাহীনতার কোনো কাজ করলো না, উলাইকা লাহুমুল আমন, এরা তো চির নিরাপদ, দুনিয়াতে, কবরে, হাসরে, সবখানে। এরা জাহান্নামে ঢুকলে জাহান্নাম বলবে তাড়াতাড়ি পারো, কষ্ট পাইতেছি, আমি ঠান্ডা হয়ে যেতেছি। জাহান্নামে ডরায় মুমিনকে, এই মুমিনকে জাহান্নামে ডরায়, এরকম এইসব মুমিনকে জাহান্নামে ভয় পায়। ফুলসিরাত পার হওয়ার সময় বলে জুজিয়া, মুমিন তাড়াতাড়ি পারো, তাড়াতাড়ি পারো, বুঝেন না? হ্যাঁ, ইব্রাহিম আগুনে পড়লে আগুন যে ঠান্ডা হয়ে গেল, এই ঘটনায় ঘটবে ইব্রাহিমের অনুসারী মুমিনরা যখন জাহান্নামে ঢুকবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। জাহান্নাম হলো আল্লাহর কুত্তা, আল্লাহর আপনজনকে দেখলে ঠান্ডা হয়ে যায়। জাহান্নাম কার কুত্তা? আল্লাহর কুত্তা। গৃহস্থের কুত্তা যখন বন্ধুকে দেখে, গৃহস্থকে দেখে, তার লোকজন দেখে যে সবসময় তার সাথে সম্পর্ক, দেখলে লেজ লড়ায়, আগুনেও লেজ লড়াইবে, জাহান্নামে লেজ লড়াইব আপনারা দেখলে। তোমার কোনো চিন্তা নেই, তুমি তো আমার মালিকের লোক, আইও তুমি পার দিয়ে যাও, তবে বেশিক্ষণ থাকবে না, আমার কষ্ট লাগে, তুমি বেশিক্ষণ থাকলে আমি ঠান্ডা হয়ে যাই, বুঝেন না? আল্লাহু আকবার। ঈমান ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনদের জন্য শুধু রহমত আর রহমত তিনি রেখেছেন, শুধু দয়া আর দয়া, স্নেহ আর স্নেহ। তিমির পাটে বললো স্নেহ পাইবে, ওইখানে পড়ছিল না ইউনূস আলাইহিস সালাম, তিমির পাটে পড়িয়াও তিমির এক চাবানিতে তো ইউনূস আলাইহিস সালাম কোথায় চলে যেতেন, ভর্তা হয়ে যেতেন। সে চাবানিটা যে দেয় নাই, যে খিচাটা যে দেয় নাই, সেখানেও আল্লাহ স্নেহ দেখছে উনি গিয়া, ঠিক নয় কি? আল্লাহু আকবার। ওয়া কানা বিল মুমিনিনা রাহিম, তাহলে ঈমান। আরেকটা হাদিসে আছে সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ, বৈশিষ্ট্য, তিনটা ডক্টরেট ডিগ্রি বহু পাওয়া যায়। ডক্টরেট ডিগ্রি এখন এক বি প্রেস নিয়ে হাঁটতে পারবেন, কিন্তু শান্তি নেই। কিন্তু তিনটা ডক্টরেট ডিগ্রি আছে, এই তিনটা নিলে ইমানের মিঠা 24 ঘন্টা খালি গোটা জীবন মিষ্টিময় হয়ে থাকবে, গোটা জীবনটা রসের গোল্লা হয়ে থাকবে, তোমার গোটা জীবনটা আমিত্তি হয়ে থাকবে, জিলাপি, শুধু মিঠা আর মিঠা। হ্যাঁ, যত রকমের দুনিয়ার বালা বিপদ আসবে তোমারে তিতে বানাইতে পারত না, তুমি সর্বাবস্থায় কি থাকবা? মিঠাই থাকবা। সে তিনটা ডক্টরেট ডিগ্রি হলো মান কানা আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, কুল মাখলুকাতের চেয়ে আল্লাহর রাসূল তার কাছে প্রিয়। বাস, ওনাদেরকে পাইলে, ওনাদের কোনো কমান্ড মানতে পারলে, ওনাদের রিলেটেড কোনো কিছু করতে পারলে এই লোক সব ভুলে গেল। এই একটা গুণ, ডক্টরেট ডিগ্রি। দ্বিতীয়, আমান কানা লা ইউহিব্বু আবদান ইল্লা লিল্লাহ, হ্যাঁ, কাউকে ভালোবাসলে সে আল্লাহওয়ালা কিনা, নামাজি কিনা, কোরআন পড়ে কিনা, পর্দা করে কিনা, তার ভালোবাসার পয়েন্ট হলো আল্লাহর কোনো কাজ করলে ভালোবাসা দিব, নাইলে কোনো ভালোবাসা নাই। এই গুণ যার মধ্যে আছে সেই ঈমানের মিঠাটা অনুভব করবে। শেষ, ওমান কানা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, কুফরি বেঈমানিকে, ফাসিকিকে এত ঘৃণা করে যেরকম অগ্নিকুণ্ডে তাকে ফেলে দেওয়াকে সে ঘৃণা করে, অপছন্দ করে। এই মাত্রার ঘৃণা যদি করে, এই তিনটা ডিগ্রি যার আছে সে ঈমানের মিঠা পেয়ে যাবে। ইসলাম কাকে বলে সে পেয়ে যাবে। আল্লাহ আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তোমার ভিতর জগৎটা আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মালাইকার প্রতি ঈমান, তারপর ওয়া কুতুবি, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান,
আল্লাহ রাসূলগণ ও রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল আখিরাতের প্রতি ঈমান, আর অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি ঈমান। ভালো হইলেও আলহামদুলিল্লাহ, মন্দ হইলেও আলহামদুলিল্লাহ। ভালোটা বাহ্যিক নেয়ামত, মন্দটা আভ্যন্তরীণ নেয়ামত। মন্দটার উপরটা যন্ত্রণার, ভিতরটা রহমতের, ভিতরটা প্রাপ্তির, উপরটা বঞ্চনার, ভিতরটা কি প্রাপ্তির। উপরটা তিতা, ভিতরটা মিঠা, ঠিক কি না? ভাত খাইতে বসলে প্রথমে করলা খাই কেন? তিতা তো, এটা আগে খাইয়ে লই, পরে সুস্বাদুটা খাওয়া হবে, ঠিক না? তো তিতা কিছু থাকলে, এটা যে গৃহস্থ শুধু তিতাই দিছে এটা না, করলা দিছে, অবশ্যই করলার সাথে সুস্বাদু আরো বহু জিনিস আসবে। তকদিরের মধ্যে কিছু করলা আছে, বুঝেন না? তিতা তকদির, কিন্তু এটা মনে করো না যে শুধু তিতাই দিব তোমারে। দুনিয়ার কোনো মেজবান মেহমান নওয়াজি করে, আপ্যায়নকারী কখনো শুধু করলা দিয়ে কাউকে এই পর্যন্ত মেহমানদারি করেছে আমার জানা নাই। এইরকম কোনো মেজবান পৃথিবীতে না যে শুধু করলা খাওয়াইছে। করলার সাথে 2-4-10টা আইটেম থাকবে, যেগুলি তিতাকে 16 কলায় মিটিয়ে দেবে, একবারে সুন্দরভাবে মিশিয়ে দেবে। তো এটা তকদির। ভালো হোক, মিষ্টি হোক আর তিতা হোক, মনে করবা যে এটার সাথে ভালো জড়িয়ে আছে। দর্শন, মনোজগৎ ঈমান দিয়ে সাজাও, কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার। আজকে মনে হয় সময় শেষ, এই জন্য আর হাদিসে জিবরাইল নিয়ে আরেক দিন ইনশাআল্লাহ খুতবা দেব। আজকে অর্ধেক পর্যন্ত গেলাম, 2টা আরও সামনে আছে। আল্লাহ আমাদেরকে হাদিসে জিবরাইলের এই দর্শন, এই ইসলাম চিন্তাগত সমৃদ্ধি, জ্ঞানগত সমৃদ্ধি নিয়ে ইসলাম যে পুরোই আমার কল্যাণের জন্য, আমি এটা বুঝে যদি ইসলামের উপরে চলতে থাকি, প্র্যাকটিসিং ব্যবহারিক মুসলিম হয়ে যেতে পারি, ফাসেক না হই, তাহলে এই ইসলাম আমাকে ইমানের জগতে নিয়ে যাবে। আর একবার ইমানে যাইতে পারলে আর কোনো অশান্তি না দুনিয়াতে থাকবে না আখেরাতে থাকবে। অশান্তির হাজারো টর্নেডো উপর দিয়ে চলে যাবে, ভেতরে শুধুই জান্নাতের শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমান, এই দর্শন গ্রহণ করার, অর্জন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ আহলাস সানা'i ওয়াল majd হাক্কু মা ক্বালাল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর বান্দাগণ, এই পৃথিবীতে তাকওয়া অর্জন করে চলার চেষ্টা করুন। তাকওয়া হলো একটি সঠিক দৃষ্টিভঙ্গি। এই পৃথিবীতে সবচেয়ে অভাব হলো একটা সঠিক দৃষ্টিভঙ্গির, একটা সঠিক সুন্দর নির্ভুল দেখা। তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব ওমর ইবনুল খাত্তাবকে বলেছেন, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ কোনো বাগান দিয়ে হেঁটেছো, ভূমি দিয়ে হেঁটেছো? হেঁটেছি। কিভাবে হেঁটেছো? যেখানে কাঁটা দেখেছি সেখানে কাপড় উঁচিয়ে নিয়েছি, আর যেখানে কাঁটা নাই সেখানে পদক্ষেপ দিয়েছি, কাঁটার উপর পদক্ষেপ দেই নেই। মানে একটা সঠিক দৃষ্টিভঙ্গি, নজর। কাঁটাকে কাঁটা হিসেবে দেখেছি, কাঁটাকে কাঁটা হিসেবে দেখে পাকে সেভ করে চলেছি, আর কাঁটাবিহীন জায়গাকে কাঁটাবিহীন দেখেছি, ভালো জায়গা হিসেবে দেখেছি, পদক্ষেপ দিয়েছি। এই সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে, এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। এটা বাঁচিয়ে দেবে, এটা বাঁচিয়ে দেবে। সম্পদকে কোন দৃষ্টিতে দেখবা? আমানত, আল্লাহর আমানত।
প্রত্যেক মানুষ নিজেকে মনে করবে আমি ব্যাংকার, আল্লাহর ব্যাংকার। আমার ব্যাংকে যে কয় টাকা আল্লাহ দিয়েছেন, এই কয় টাকা গচ্ছিত রাখছেন কে? আল্লাহ। আমি একজন ব্যাংকার, পাই পাই হিসাব নেওয়া হবে। এক পাই যদি গন্ডগোল হয়, যেমন ব্যাংকে এক পাই 1 পয়সা 1 টাকা মিলাইতে পারে না, রাত 12টা পর্যন্ত গলদ গরম মিলাই যাইতে হবে আমাকে। তাহলে এটার নাম তাকওয়া। সঠিক দৃষ্টিভঙ্গি নিয়েছে, এগুলি সব আমানত। আর ভুল দৃষ্টিভঙ্গি, না সম্পদ আমার, যা ইচ্ছা তাই করব, আমার সম্পদ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত, নাকি? এগুলি হলো ভুল দৃষ্টিভঙ্গি। এই ভুল দৃষ্টিভঙ্গি মানুষকে জাহান্নামে নেয়, আর সঠিক দৃষ্টিভঙ্গি মানুষকে জান্নাতে নেয়। ইসলাম শুধু আমার স্বাধীনতা নষ্ট করে, এই দেখতে পারবে না, খাইতে চাইলাম না এটা খাওয়া যাবে না, একটু বিড়ি টানতে চাইলাম এই না এটা হারাম, তারপর এই একটুখানি একটু মাজারে যাব মনে হয়েছে যে অনেকদিন থেকে শখ, কত মানুষে না যায়, আমি একদিনও গেলাম না, একটু শখ হলে ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব একটু মাজারে কইছি আস্তাগফিরুল্লাহ, হারাম, যাবেন না, শিরকের আখড়া, কবরে যান, কবর জিয়ারত করে আসেন। এগুলি পূজার মণ্ডপ বানাইছে মাজারগুলিকে, ওগুলি যান না, খালি বাধা। এখন ছেলেটা মনে করতেছে ইসলাম মানে হলো আমার স্বাধীনতা নষ্ট করা, বাক স্বাধীনতা নাই, কাজের স্বাধীনতা নাই, যা ইচ্ছা তা করতে পারি না। বাচ্চা দেখলো একটা জিনিস লাল, ক্ষণক্ষণে লাল, কি সুন্দর, পেঁচানো পেঁচানো, ইস এটা যদি পাইতাম সারাদিন খেলতাম, আছে কত সুন্দর জিনিস। আসলে কারেন্টের চুলা, তারটা তো আগুন হয়ে আছে, কি সুন্দর লাল দেখাচ্ছে। শিশু ভাবতেছে একটা দারুণ খেলনা, হ্যাঁ ওইটা মনে করে ধরবে ধরবে, বাপ আর মায় এক ঝটকা নিতে 10 হাত দূরে। এই মাটাই খারাপ, আমার কোনো স্বাধীনতা নাই তার কাছে, স্বাধীনতার মূল্য নাই। কি জন্য এমন করলো, এত সুন্দর জিনিসটা আমাকে নিতে দিল না। বাসায় তো বুঝে নাই যে এটা ধরার পরে বাসা যে গোরস্থানে, খেলার মাঠে যাবে না, গোরস্থানে যাবে, এটা মাই বুঝছে, মাই বুঝছে। ইসলাম লাইসাত কুয়ুদান লিল হুররিয়া, তোমার স্বাধীনতা নষ্ট করার কতগুলো বিরক্তিকর আইন বিধানের নাম ইসলাম না, তোমাকে নিরাপদ করার, সুখী করার কতগুলো সীমানার নাম হলো ইসলাম। তুমি ভুল বুঝছো, ভুল দৃষ্টিভঙ্গি নিয়েছো, ভুল দৃষ্টিভঙ্গি নিয়েছো। তুমি যদি ওইভাবে করো ধ্বংস হয়ে যাবা। এই জন্য ইসলাম তোমাকে ট্রাফিক আইন দিয়েছে। কেন লালবাতি জ্বালাইবেন? ট্রাফিক পুলিশের উপরে গাড়ির মালিক বেজায় রাগ, লালবাতি জ্বালালেন, কত সাহস, 10 কোটি টাকার গাড়ি আমার, আপনি এই এত বড় মূল্যবান গাড়ির সামনে লালবাতি জ্বালাবার সাহস কেমনে পাইলেন? দিলেন উনি একবারে গিয়ারে উঠাইয়া, টানের লগে ট্রাক একটা সামনে, ট্রাকের চাকার নিচে। তো লালবাতি জ্বালাইছিলাম কি তোরে মারার জন্য, তোর স্বাধীনতা হরণ করার জন্য, না তোর স্বাধীনতাকে নিষ্কণ্টক করার জন্য, তোর গাড়িটাকে সেভ করার জন্য? লালবাতি জ্বালাইছি কি জন্য? তোমাকে সেভ করার জন্য, গাড়িটাকে সেভ করার জন্য। ওইটাকে তুমি ভুল বুঝছো যে এটা আমার স্বাধীনতার হস্তক্ষেপ, আমার ব্যক্তিত্ব নষ্ট করেছে, গাড়ির অপমান হয়েছে নাকি? শরিয়া হলো ট্রাফিক আইন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শরিয়াকে এইভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুসলিমকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে অজান্তে ফাসেক না হয়ে যাই, ইসলামকে বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক সামাজিক জীবনে বর্জন করে করে ফাসেকের কাতারে চলে গেলে ফাসেকের জন্য জাহান্নাম। যতই নাম আব্দুল্লাহ হোক, আব্দুর রহমান নাম হোক, যতই নাম তার তারেক, জিয়াদ, জাবের, জারির ইসলামী নাম হোক, কিন্তু তার পরিণতি জাহান্নাম। আল্লাহ ফাসেক ওর হাত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করুন, আমাদের সালাতকে কবুল করুন। আল্লাহ মুসলিম জাহানকে সকল জঙ্গিবাদ থেকে মুক্ত করুন, মুসলিম জাহানকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করুন। আল্লাহ মুসলিম জনগণকে নির্যাতন থেকে, আল্লাহ যারা ঘরবাড়ি পুড়িয়ে মুসলিম জনগণকে ধ্বংস করছে, নিষ্পাপ শিশুকে খুন করছে, আল্লাহ তাদের থেকে আমাদের মুসলিম জনতাকে আপনি সেভ করুন, হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সোজা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। কোনো অপরাধের শাস্তি যদি দুনিয়ায় শরীয়তের হাদের মাধ্যমে হয়ে যায় তাহলে পরকালের শাস্তি থেকে তিনি মুক্তি পাবেন কিনা, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুল্লাহ। কেউ যদি এসব কোনো অপরাধ করে বসে তারপর তাকে পৃথিবীতে যদি শাস্তি দেওয়া হয়, শরীয়তের দণ্ডবিধি অনুসারে শাস্তি কার্যকর করা হয়, এটা তার জন্য কাফারা, এটা বলা হয়েছে। আর আয়াতের মধ্যে যেটা সূরা আল মাইদার আয়াত, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, চোরের শাস্তি হাত কাটার পর সে যদি তওবা করে আর ইসলাহ করে আর কখনো চুরি না করে তাহলে আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, ক্ষমা করবেন। আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অপরাধের শাস্তি হওয়ার পরেও যদি সে আবারও অপরাধ করে তাহলে ক্ষমা হবে না, আখিরাতের শাস্তি মাফ হবে না। আর যদি শাস্তির পরে সে তওবা করে ইসলাহ করে ফেলে, সংশোধন করে ফেলে, তাহলে আর আখিরাতের শাস্তি হবে না। অপরাধের শাস্তির পরে যদি সে তওবাও করলো না, ইসলাহ করলো না, কিন্তু সে অপরাধও আর করলো না, তাহলে এই অবস্থায়ও আশা করা যায় সে আখিরাতে ক্ষমা পাবে ইনশাআল্লাহ। মহিলারা কি আর্মি পুলিশে চাকরি করতে পারবে? মহিলাদের জন্য আর্মি হওয়া, পুলিশ হওয়া অবৈধ কিছু না, কিন্তু শরিয়ার কতগুলো হুদুদ আছে, শরিয়ার কতগুলো নিয়ম নীতি আছে। এইসব ক্ষেত্রে তাদের নারীত্বের হেফাজত করে যদি তাদেরকে সেটা দেয়া হয় যাতে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন না হয়, শরিয়ার প্রতি সযত্ন দৃষ্টি রেখে এটা করা হলে এতে কোনো সমস্যা নেই। যে কোনো নেক আমলে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারে। আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না। এই মূলনীতির আওতায় এটা করা যেতে পারে। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত কি? আমার ইবাদত কবুল হচ্ছে কি না কীভাবে বুঝবো? ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত দুইটি, ইখলাস এবং ইত্তেবা। ইবাদতটি শুধু আল্লাহর জন্য হওয়া, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো শিরক মুক্ত নির্ভেজাল ইবাদত বন্দেগী দিন কার জন্য? আল্লাহর জন্য। এটা একটা শর্ত, ইবাদতটা শুধুই আল্লাহর হতে হবে, আর কারোর জন্য নয়। দ্বিতীয় শর্ত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন এটাকে আঁকড়ে ধরো, অর্থাৎ রাসূলের তরিকায়, রাসূলের সুন্নাহ অনুসারে সেই কাজটি করা হচ্ছে কিনা, এটা হলো দ্বিতীয় শর্ত। একটা নফল সালাতও যদি কেউ পড়ে সেটা সুন্নাহ মতো পড়া ফরজ, সালাতটা ফরজ না, কিন্তু সে নফল সালাতটা পড়তে চাচ্ছেন, সেটা কাঠামোটা, স্ট্রাকচারটা, পদ্ধতিটা কী হবে? রাসূল যেভাবে সালাত পড়তেন সেটা হইতে হবে, এটা ফরজ। নফলের মধ্যেও রাসূলের তরিকা পালন করা ফরজ, এটা জরুরি। ইখলাস এবং ইত্তেবা যদি থাকে তার মূলত প্রধান শর্ত এই দুইটাই। এটার সাথে জড়িয়ে আছে আপনার হারাম বর্জন, হারাম খাইলে ইবাদত কবুল হয় না, হালাল খেয়ে ইবাদত করতে হবে, হারাম বর্জন করতে হবে, এগুলি জড়িয়ে আছে। কিন্তু মূল শর্ত ওই দুইটাই। জান্নাতি পুরুষরা হুর পাবে, তাহলে জান্নাতি মহিলারা কি পাবে? জান্নাতি পুরুষরা হুর পাবে, জান্নাতি মহিলারা ওই পুরুষদেরকে পাবে, সোজা হিসাব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জান্নাতি মহিলারা পুরুষ পাবে, তার স্বামীকে পাবে। মহিলারা এই পৃথিবীতে এবং ওই পৃথিবীতেও তারা একাধিক পুরুষ কামনা করবে না। কাসিরাতুত তারফঈন, তারা এতটা নিজের স্বামীর প্রতি প্রেমিকা হবে যে তাদের চোখের এক কোণা দিয়েও পুরুষের দিকে তাকাবে না, তাকাবেই না। আরেক পুরুষ কামনা করা তো দূরে থাকুক, পৃথিবীর জান্নাতেরও সর্বশ্রেষ্ঠ পুরুষকে যদি আনি বলা হয় যে অমুকের স্ত্রী, তোমার স্বামীর চেয়ে অনেক উত্তম পুরুষ নিবা, নেওয়া তো দূরে থাকুক, চোখের কর্নার দিয়েও তারা তাকাবে না। কাসিরাতুত তরফ, মানে আমরা মনে করতেছি কি ওনারা বুঝি ওখানে অনেক পুরুষ, আই লাভ ইউ, হ্যাঁ, এইসব শয়তানি নোংরামি জান্নাতি পবিত্র নারীদের মধ্যে থাকবে না। তারা অন্য কিছু চাইবে না,
এক স্বামী নিয়ে হাজার হাজার নারীরা কম্প্রিহেন্সিভ সন্তুষ্ট থাকবে, এমন প্রেমিকা থাকবে যে অন্য পুরুষের কল্পনাও করবে না। এটাই আল্লাহ দেওয়া সৃষ্টিগত ফিতরাত এবং নেচার। সালাতের মধ্যে কি বাংলা ভাষা দোয়া করা যাবে? যদি যায় তাহলে কোন সালাতের মধ্যে? বাংলা ভাষা ইত্যাদি। ফরজ সালাত ছাড়া বাকি সব সালাতে আপনারা যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন, সেজদাতে বিশেষ করে। আর ফরজে আরবি দোয়াগুলি করায় বেশি সতর্কতার বিষয়, কিন্তু অনেকে ফরজেও জায়েজ বলেছেন। কিন্তু যেহেতু জিনিসটা গবেষণার বিষয়, ইজতিহাদি বিষয়, এই জন্য ফরজকে মুক্ত রাখেন। ফরজের মধ্যে আরবি দেওয়ার কোনো অভাব নেই, আছে না? তো মাসুরের কোনো অভাব আছে? নেই। সেগুলো আপনি ফরজ সালাতে পড়েন। ফরজের বাইরে ভিতির থেকে শুরু করে যত সুন্নত, নফল, তারাবি যা আছে সবগুলিতে আপনি বাংলা, ইংরেজি যেই ভাষায় পারেন দোয়া করতে পারবেন। কারণ আল্লাহ নবী এটা অনুমতি দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে যখন সে সিজদায় থাকে। ফাআকসিরু মিনাদ দুআই ফিহি, এই সময় বেশি বেশি দোয়া পড়ো। আর বেশি বেশি দোয়া করতে গেলে অবশ্যই আপনি শুধু আরবি ভাষার উপরে সীমিত করে দিলে বেশি দোয়া করা সম্ভব হবে না। কারণ কয়জন আমরা আরবি জানি, কয়জন আমাদের মুসল্লিরা আরবি জানে? অতএব এই দোয়ার বেশি দোয়ার স্বার্থে তাকে যা মনে চায়, মনে আনতে পারে ভালো জিনিস, সে আল্লাহর কাছে চাইবে সালাতের মধ্যে, সেজদার মধ্যে। বাংলাদেশ হতে কোনো মহিলার মাহরাম ব্যতীত হজ করার কোনো সুযোগ আছে কিনা? না, লা তাহুজ্জুল মারআ ইল্লা ওয়া মাআহা মাহরামুন, হাদিস। কোনো মহিলা হজ করবে না মাহরাম ছাড়া। তার উপরে হজ মাহরাম সহ ফরজ। মাহরাম সহ যাইতে পারলে, দুইজনের ব্যয়ভার মিটাতে পারলে ফরজ হবে, নাহলে ফরজ হবে না, সোজা কথা। এগুলি সাইড ফাইড নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। আদম আলাইহিস সালাম হতে এ পর্যন্ত পৃথিবীর বয়স কত হতে পারে? আদম থেকে এ পর্যন্ত ৯,৫০০ সামথিং, ৯,৫০০ সামথিং, যেটা ইসলামের ঐতিহাসিকরা বলেন এটা হতে পারে। আম্বিয়া কেরামের ইতিহাস যেটা আছে, খুব বেশি না। আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত পৃথিবীর বয়স অল্প। পৃথিবী অনেক অনেক আগে সৃষ্টি হয়েছে, শত শত কোটি বছর হতে পারে, কিন্তু আদম তো এসছেন অনেক পরে, তাই না? হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন না আদম আলাইহিস সালাম এসছে লক্ষ লক্ষ বছর, যে না, আম্বিয়া কেরামের যে কুষ্টি, ওটা টান দিলে, বংশলতিকে টান দিলে এরকমই আসে। ৯,৫০০-এর একটু বেশি হতে পারে, কিছু কম বেশি। তালাকের পর ইদ্দাতের পালনের উদ্দেশ্য কি? স্বামী স্ত্রী যদি তালাকের পূর্বে দীর্ঘদিন বা ৩ মাস ১০ দিনের চেয়ে বেশি, সেক্ষেত্রে তালাকের পর কতদিন পর মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? এটা আল্লাহর আইন। সালাসাতা কুরু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তারা তাদের স্বামীদের থেকে তালাক প্রাপ্ত হলে 3 পিরিয়ড, 3 মিন্স পর্যন্ত তারা ইদ্দত পালন করবে। এটা জরুরি। এটার আর কোনো যুক্তি, তর্ক, বৈজ্ঞানিক কারণ এখানে জানা দরকার নেই। জানলে ভালো, না জানলে কোনো দরকার নেই। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হওয়াটাই এই যোগ্যতা রাখে যে এটা আমাকে পালন করতেই হবে। আল্লাহ হুকুম দিয়েছেন, উনি না জেনে দেন নাই। হাজারো কল্যাণের ভিতরে রয়েছে। এটা বৈজ্ঞানিকরা বলেন যে পাসওয়ার্ড, যে প্রত্যেক পুরুষের স্পার্মের মধ্যে যে পাসওয়ার্ড আছে, যে বৈশিষ্ট্য আছে, যে আরেকজনের স্পার্মের মধ্যে সেই বৈশিষ্ট্যের বিপরীতটা আছে, প্রিন্ট একটার এক এক রকম। এই জন্য দুইটা মিলিত হলে বিভিন্ন রোগ ব্যাধি এখানে হতে পারে, ভয়াবহ রোগ ব্যাধি হতে পারে। এটা একটা কারণ। আরেকটা হলো যে স্বামীদের সাথে দীর্ঘদিন সম্পর্কের একটা শোক ব্যথা, বিরহ বেদনা থাকা চাই নারীদের মধ্যে। নারী তো সৃষ্টি হয়েছে মমত্বের জন্য, স্নেহমায়ার জন্য। নারী নিষ্ঠুর হওয়া ঠিক না। নারীকে নিষ্ঠুর বানিয়ে দিলে, নিষ্ঠুর হতে দিলে, তাহলে সমাজে নিষ্ঠুরতা ছড়িয়ে পড়বে সন্তানদের মাধ্যমে। তাই জন্য তার স্বামী মারা গেল, এর এমন একজন নারীকে স্বামীর প্রতি এতটা ভক্ত অনুরক্ত হওয়া উচিত, এটা রেশ কাটতে তার 3টা মাস লাগবে। 3 মাস পরে সে অন্য স্বামী নেবে। এটা যেমন বৈজ্ঞানিক কারণ আছে, তেমন মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল ব্যাপার অনেক কিছু আছে। আল্লাহর বিধানের মধ্যে কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো সুযোগ নেই। এই জন্য মাসালা ওইটাই, স্বামী তার বিদেশ থাকুক আর যেখানেই থাকুক, ল তো লই, তালাক হলে পরে তাকে 3 মাস অপেক্ষা করতে হবে, ইদ্যত পালন করতে হবে। একটা কারণ না থাকলে আরেকটা কারণ আছে, সেটা না থাকলে আরেকটা কারণও সেখানে আছেই কারণ, কোনো না কোনোটা। বর্তমান সময়ে যুবকরা রাস্তায় চলার সময় কি কি উপায়ে নিজেদের নজরকে হেফাজত রাখতে পারবে? এটা তো কোরআনিক সায়েন্স,
ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকিয়েছে। এর থেকে বড় বিজ্ঞান তো আর নাই, ঠিক না? তোমার যে ক্যামেরাটা অফ করে রাখো, হ্যাঁ, ডাউন করে রাখো, ইচ্ছে সহজ বিজ্ঞান আর কি হতে পারে। সুন্দর, কত সুন্দর উত্তর আল্লাহ কত সুন্দর সমাধান দিয়েছেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমি দেখিই নেই, আমার নজরটা ওইদিকে আমি ফ্লাশ করেই নাই, আমি নিচের দিকে করে রেখেছি, বাস। এটা একটা। আর সবচেয়ে আরেকটা জিনিস হলো জিকির করতে করতে সময় কাটাই দিবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির, যতক্ষণ জিকিরে থাকবা শয়তান আর কোনো ভাইরাস তোমার ভিতরে দিতে পারবে না। তার অ্যান্টিভাইরাস, জিকির হলো অ্যান্টিভাইরাস। এটা কি, যারা সাধারণ নর্মাল কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস লাগে, তুমি কত কোটি পাওয়ার সম্পন্ন, কত কোটি কম্পিউটারের পাওয়ার সম্পন্ন একটা কম্পিউটার, তোমার ভাইরাস তোমার ভাইরাসের আক্রমণ তোমার উপরে ওই কম্পিউটারের সে হাজার হাজার গুণ বেশি হচ্ছে। অতএব তোমাকে ওই অ্যান্টিভাইরাস লাগাইতে হবে বেশি। যে কোনো জিকির অ্যান্টিভাইরাস। ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহ জিকির করে তখন শয়তান ওখান থেকে তিরোহিত হয়ে যায়। এই জন্য অ্যান্টিভাইরাস দিবা। আর প্রতিদিন সকালে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিকেলে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলির টাইম 12 ঘন্টা। অ্যান্টিভাইরাসের টাইম কত? 12 ঘন্টা। 12 ঘন্টা অ্যান্টিভাইরাস দিবা, সেফ থাকবা ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানের ক্রয় সংশ্লিষ্ট কোনো কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি প্রতিষ্ঠানের ক্রয় সংশ্লিষ্ট পণ্যগুলো নিজেই ক্রয় করে বা কেনে ব্যবসায়ীকে অংশীদার রাখে, সেগুলো ব্যয় করে ব্যবসা করে, লভ্যাংশ নেয়, এটা কি জায়েজ? তার মানে যেটা কিনতে দেবে সে নিজেই কিনে এখানে ব্যবসা করলো নাকি? বললো যে দোকান থেকে আমার জন্য এই জিনিসগুলো কিনে আনো, পরে সে দোকান থেকে না কিনে নিজেই পাইকারি এখান থেকে কিনে নিজে সাপ্লাই দিতে পারো, তবে মালিকের সম্মতি লাগবে, যিনি তোমাকে দায়িত্ব দিয়েছেন তার সম্মতি লাগবে, এবং দোকানে যে রেট, ন্যায্য যে রেট, ওই রেট থেকে তাকে যাতে বেশি রেট দেয়া না হয়, ঠকানো না হয়, এইটা খেয়াল রাখতে হবে। তবে অনুমতি লাগবে, এখানে অনুমতি না নিলে হবে না। এক্ষেত্রে সে প্রতিষ্ঠানের পুরা পড়তে পারতেছি না, যাই হোক, যতটুকু বলা হয়েছে ততটুকুর মধ্যে মনে হয় উত্তর এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো জাহান্নাম, স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, এর দলিল কি? না, এইভাবে তো আসে নাই। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে দেখেছে, সহিহ বুখারীর রওয়ায়াত। আরেকটা রওয়ায়াতে এসেছে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকাযা, যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই হাদিসকে ব্যাখ্যা করে বলা হয়েছে আর কি, আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, অর্থাৎ কিয়ামতের দিন আমাকে দেখবে। আর নবীকে দেখা তো সুলক্ষণ, যে হয়তো তিনি জান্নাতেও যাবেন, নবীকে সামনে পাবেন তিনি, কিন্তু সরাসরি এটা নাই যে স্বপ্নে নবীকে দেখলে তার জন্য জাহান্নাম হারাম, এইভাবে সরাসরি নেই। তবে এটা অনেক বড় মর্যাদার বিষয়। সাধারণত এই টাইপের লোকেরা আল্লাহওয়ালা হয়, তারা জান্নাতি হয় বেশি অন্যান্য আমলের কারণে, কিন্তু এই আমলের কারণে জান্নাতি হয়ে যাবে, এটা দেখার কারণে জান্নাতি হয়ে যাবে, এমন কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। ফজরের নামাজ কাজা হলে অন্য নামাজও ইমামতি করতে পারবে, আগে ফজর পড়ে নেবে, তারপর অন্য নামাজে ইমামতি করবে। ফজর না পড়লে তো তার অন্য নামাজ জোহর সহি হবে না, হ্যাঁ, জোহর সহি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাব যুদ্ধে তার জোহর, আসর, মাগরিব কাজা হয়েছিল। আগে জোহর পড়েছেন একামত দিয়ে, পরে একামত দিয়ে আসর পড়েছেন, পরে একামত দিয়ে মাগরিব, তারপরে একামত দিয়ে এশা, বিত্তেরতিব পড়েছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে আহজাব যুদ্ধের ঘটনায়। অতএব ওইভাবে পড়তে হবে, আগেরটা আগে পরেরটা পরে। কাজা নামাজের পর বিভিন্ন যে দোয়া আছে তা কি পড়বে? হ্যাঁ, মানে ফরজের পরে সাধারণত যে দোয়াগুলি আমরা পড়ি, কাজার পরেও দোয়া পড়তে পারবে, তবে জরুরি না, পড়লে তো ভালোই। এগুলি দুবরা সালাওয়াতিল মাকতুবাত, হাদিসের ভাষা, যে ফরজ সালাতের পরের দোয়া। তো ফরজ সালাত আপনি কাজা পড়েন আর এমনি সঠিক সময়ে পড়েন, সবই তো ফরজ সালাতে হলো, তো সেই হিসেবে দোয়া তো আছে। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা? হ্যাঁ, সূরার শুরুতে যেহেতু আপনি পড়ছেন, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন।
সূরার মাঝখান থেকে পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম লাগে না। ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? না গেলে এটার নাম ইসলামী ব্যাংক হলো কেন? এটা কোন কথা? ইসলামী ব্যাংক মানেই তো হলো এখানে মুসলিমরা ব্যাংকিং করতে পারবে, ইনশাল্লাহ এটা করবেন। সুনির্দিষ্ট কোনো মশালায় অফিসাররা অনেক সময় গন্ডগোল করতে পারে, সেটা তাকে আপনি সতর্ক করবেন যে এটা আপনি আইন ফলো করেন, শরিয়ার আইন ফলো করেন। কিন্তু ব্যাংক তো ইসলামী, মানে বৈধ, হালাল। ইসলামী বিমা করা যাবে কি? এটা বিমা শরিয়া বোর্ডের সাথে আপনারা যোগাযোগ করেন। বিমা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে, তবে বিমার কোন প্রক্রিয়া বাংলাদেশে বিমাগুলি ওনারা করছেন, হালাল করার চেষ্টা করছেন, যে প্রক্রিয়া নিয়েছেন ঠিক যেটা পাশ্চাত্য বিমা, শরিয়ার বিমা ঠিক ওরকম হয় না, একটু ভিন্নভাবে এটাকে লেনদেন তো মূলত বৈধ, সেই হিসাবে ওটা করা যায়, ওইভাবে আলেমরা এটাকে ইয়ে করেছেন। আচ্ছা, ব্যাংকে জব করা হারাম জানি। আচ্ছা, কিন্তু এটা কি লিখছেন? প্রাইভেট কোম্পানিতে চাকরি করা জায়েজ কিনা? আচ্ছা, প্রাইভেট কোম্পানি যদি আপনার সুদি লেনদেন করে, তাহলে তো যেই কোম্পানি হোক, মূল হলো সুদ। মূল এটা কি প্রাইভেট কোম্পানি সরকারি কোম্পানি এগুলি তো অন্য প্রশ্ন। সুদ থাকলে কোথাও হালাল না, সুদ না থাকলে অন্যান্য আদার্স কোনো হারাম না থাকলে সবখানেই আপনার জন্য বৈধ। দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান হার্ট সার্জারি আজ, ওপেন হার্ট সার্জারি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 শুরু হবে। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাকে একটা সফল অপারেশন দান করেন, তাকে শেফায়ে আজেল কামেল দান করেন এবং জাতির উত্তম খেদমত, ভালো খেদমত করা তাকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সব রোগীদের আল্লাহ ভালো করে দেন। আল্লাহুম্মা শফি শাফা'না আজরান কামিলা। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহ।